মধ্যবিত্তের ওপর করের বোঝা কমানোর প্রতিশ্রুতি দিল তরুণদের দল এনসিপি। বিকেলে রাজধানীর একটি হোটেলে তারুণ্য ও মর্যাদার ইশতেহার শিরোনামে ৩৬ দফার ইশতেহার প্রকাশ করে দলটি। আশ্বাস দেওয়া হয়েছে কর ফাঁকি বন্ধ করে কর জিডিপি ১২% উন্নীত করার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর। এ সময় দলটির আহ্বায়ক জানান, ফ্যাসিবাদী প্রথা বিলোপ করে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত, নারী বান্ধব ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। এ বিষয়ে আরও কথা বলবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। সিদ্দিকুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে এনসিপি ইশতেহার প্রকাশ করলো তাদের ধর্মীয় স্বাধীনতা, নারী বান্ধব সমাজ, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়তে চায় এনসিপি। আপনার কাছে একটু তাদের এই ইশতেহার নিয়ে সংক্ষেপে আপনার মূল্যায়ন জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনাদের সংবাদেই যেমনটা বলা হয়েছে যে আজকে আগামী ১২ তারিখে অনুষ্ঠেয় যে নির্বাচন, সেই নির্বাচনে ১১ দলীয় যে রাজনৈতিক জোট, সেই জোটের অন্যতম শরিক এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের সংগঠন এনসিপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে এবং এই নির্বাচনী ইশতেহারের নাম তারা দিয়েছে তারুণ্য ও মর্যাদার ইশতেহার। তো এই নির্বাচনে তারা ১২টি অধ্যায়ে ৩৬টি দফা তারা এখানে অন্তর্ভুক্ত করেছে এবং এই নির্বাচনে আপনারা যেমনটা বলেছিলেন যে এই নির্বাচনী ইশতেহারে তারা সুশাসন, অর্থনৈতিক সংস্কার, দারিদ্র্য দূরীকরণ সহ জলবায়ু ঝুঁকি হ্রাস ইত্যাদি নানা বিষয়ে তারা তাদের আগামীতে কি করতে চায় সেই বিষয়গুলো সেখানে তারা তুলে ধরেছেন। এবং এই ইশতেহারে আপনি যেমনটা বলেছিলেন যে জুলাই যে সনদ, সেই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে বিষয়গুলো আছে সেইগুলোর জন্য একটা স্বাধীন কমিশন গঠনের কথাও বলা হয়েছে। একই সাথে তারা আগামী দিনে শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি হ্রাস, জলবায়ু ঝুঁকি এবং নারীর ক্ষমতায়ন, তারপরে রোহিঙ্গা সংকট থেকে শুরু করে নানা বিষয়ে তাদের দল আগামী দিনে সরকার গঠন করতে পারলে, ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে এই বিষয়গুলো তারা বাস্তবায়ন করবেন বলে। ডক্টর এম সিদ্দিকুর রহমান, নিশ্চয়ই আপনার একটু মূল্যায়ন জানতে চাই। আপনি এই ইশতেহারকে আসলে কিভাবে দেখবেন, কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল এবং এটি তারুণ্য নির্ভর একটি রাজনৈতিক দল। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এবং এই রাজনৈতিক দলটি তারা তাদের যে নির্বাচনী ইশতেহার তারা প্রকাশ করেছেন আজকে, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল এবং জোটগুলির মধ্যে তারাই প্রথম আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। যেহেতু একটি তারুণ্য নির্ভর রাজনৈতিক দল, সেখানে ভবিষ্যতে তরুণদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং তরুণদের জন্য কর্মসংস্থান সুযোগ থেকে শুরু করে আগামী দিনে তাদের যে পরিকল্পনা, সেটা বেশ গুরুত্বের সাথে এখানে তারা স্থান দিয়েছেন। এবং একই সাথে এই দেশের ভোটারদের একটা বড় অংশ নারীদের ব্যাপারেও তাদের এখানে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলেছেন এবং বিশেষ তার মানে বিষয়টি আপনি ইতিবাচক ভাবেই দেখছেন। আমি আরেকটি প্রশ্ন করতে চাই, আমার সর্বশেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে এনসিপি জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে। তারা বলছে যে নারী বান্ধব সমাজ। আমরা দেখেছি যে জামায়াতের আমির তিনি বলেছেন যে জামায়াতের সর্বোচ্চ পর্যায়ে কখনো নারীরা যেতে পারবেন না, অর্থাৎ নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে। সেই ক্ষেত্রে তারা মানে জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে নারীদের উন্নয়নে কি সহজ স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন কিনা? দেখুন, এনসিপি জামাতের সাথে রাজনৈতিকভাবে একটা রাজনৈতিক অ্যালায়েন্সের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করছেন, কিন্তু আমরা যদি সার্বিক বিবেচনা করে দেখি, এনসিপির রাজনৈতিক আদর্শের সাথে জামাতে ইসলামীর রাজনৈতিক আদর্শের কোনো মিল নেই। তারপরেও এই নির্বাচনী একটা সমঝোতার মধ্য দিয়ে তারা এই নির্বাচনে তারা অংশগ্রহণ করছেন এবং যেটি এই দেশের এনসিপির সাথে যারা যুক্ত ছিলেন অনেক অংশকেই তারা হতাশ করেছে। এবং এনসিপির আজকের যে নির্বাচনী ইশতেহার এবং এই নির্বাচনী ইশতেহারে বিশেষভাবে আপনারা নারীদের ব্যাপারে তাদের ক্ষমতায়নে ক্ষেত্রে নিম্নকক্ষে ১০০ আসন সংরক্ষণ সহ তাদের যে সমাজের অন্তর্ভুক্ত করে বা রাজনীতিতে তাদের অন্তর্ভুক্ত করে যে কর্মকাণ্ড পরিচালনার কথা তারা ভবিষ্যতে বলেছেন। জামাতের যে নির্বাচনী আমরা ইশতেহার এখনো দেখিনি, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আসলে আমরা বিস্তারিত আলোচনা করতে পারলাম না। ডক্টর এম সিদ্দিকুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য নির্বাচিত সংবাদে।